আমাদের দোকানে নেতাজি স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তখন উনি মাঝে মাঝে আসতেন আমাদের দোকানে খেতে, কলেজ থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু উনি একজন ভারতবর্ষের মহান ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে এসেছি হাতিবাগান চত্বরে লক্ষ্মীনারায়ণ শ অ্যান্ড কর্নসের চপের দোকানে। হ্যাঁ, এটি চপের দোকান বলাও ভুল হবে, কারণ এই চপের দোকান এই তেলেভাজা দোকানের সাথে অনেকটা নস্টালজিক মুহূর্ত জুড়ে আছে। তো সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো আর জানাবো নানান রকমের ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু উনি একজন ভারতবর্ষের মহান ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন। তারপরে যে উনি খাদ্যরসিক ছিলেন এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। উনি যখন স্কটিশ চার্চ কলেজে পড়াশুনো করতেন তখন তিনি একটি তেলেভাজার দোকানে আসতেন। সেই তেলেভাজার দোকানটির নাম হলো লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন। তো সেই দোকানের ইতিহাস সম্পর্কে আজকে তোমাদের জানাবো। তো আমরা এই দোকানের এমন একজনকে পেয়ে গেছি, এই দোকানের নানা ইতিহাসের সম্পর্কে তোমাদেরকে তুলে ধরবে। দোকান 1918 সালে থেকে আছে, বুঝেছো তো? হ্যাঁ 1918, আমরা 106 বছর রানিং। হ্যাঁ আমাদের দোকানে নেতাজি স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তখন উনি মাঝে মাঝে আসতেন আমাদের দোকানে খেতে, কলেজ থেকে। উনি আসতেন, ওনার বন্ধুবান্ধব আসতেন কিছু। তখন আমার দাদু, পরদাদু আর কি, ওনার সাথে ওনাদের একটা আলাপ হয়ে যায়। তো নেতাজির বার্থডে একদিন বলে, সবাই বলে সুভাষ তোর জন্মদিন আসতেই খাওয়া। দাদু বললো না, আমি খাওয়াবো। ওইটা 1942-এর ঘটনা। তখন থেকে দাদু 1947 পর্যন্ত নিজেদের বন্ধু বান্ধবকে খাওয়াতো, আর সুভাষের জন্মদিন খাও। 1948 থেকে টোটালি ওপেন, কারণ তখন তো ব্রিটিশ আমল, তখন তো করতে পারে না এটা। 48 থেকে দোকানে সাজিয়ে বোর্ড লাগিয়ে যে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন, তেলেভাজা ফ্রি, বাচ্চাদের 2টো, বড়দের 4টে। সকাল 8টা থেকে বেলা 2:30-3টে পর্যন্ত চলে। 8,000-10,000 লোক প্রতি বছরই হয়। 2024-এও আমরা করেছি, আর যতদিন আমরা থাকবো চেষ্টা করবো করে যাওয়া। এই দোকানের টাইমিং এর সম্পর্কে যদি বলো, কখন খোলা? সকালবেলা 7টা থেকে খোলে। হ্যাঁ, সকালে ফুলুরি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ধোকা হ্যাঁ, এবং দু টাইপের কচুরি হয়। একটা ছোটো কচুরি, যেটা ক্লাব কচুরি বলে, একটা বড় কচুরি। হ্যাঁ, আর বিকেলবেলা আমাদের দোকান খোলে 3:30 থেকে। হ্যাঁ। তখন ওই কচুরিটা পাওয়া যায় না, সিঙ্গারা, খাস্তা কচুরি, টোটাল 22টা আইটেম আছে আমাদের। পনির চপ, পনির কাটলেট, সয়াবিন চপ, সয়াবিন কাটলেট, আম চপ, নারকেলের চপ, ক্যাপসিকামের চপ, ভেজিটেবিল চপ কাটলেট, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, বুঝতে পেরেছেন তো, হ্যাঁ, চিজ চপ, আচ্ছা, এরকম নিয়ে নানা 22টা রকম আইটেম পাওয়া আছে। যায়। ধোকা। এই দোকানটিতে নানা রকমের সেলিব্রিটিরা কিন্তু চপ খেয়ে গেছেন, তেলেভাজা খেয়ে গেছেন। তো সেটাই সাইনবোর্ডে ছবি টানানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে, তারপরে এই সাইডেও রয়েছে। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে নানান লোক। তো আমি নিয়ে নিয়েছি এখানে দুটো, একটা আমের চপ আর একটা নারকলের চপ। এখানে 15 টাকার উপরে কিছু নেই, 5 টাকা থেকে শুরু, 15 টাকা অবধি শেষ। তো আমি নিয়ে নিয়েছি একটা নারকেলের চপ এবং আমের চপ। এখানকার কোয়ালিটি খাবার দাবার নিয়ে কিছু বলারও নেই, কেন
যেখানে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে এসে এখান দিয়ে তেলে ভাজা খেতেন, সেই দোকান নিয়ে আমার রিভিউ দেওয়ার কোনো দরকারই পড়ে না, জাস্ট ফর্মালিটির জন্য খেয়ে দেখব। অনেকটা গরম, দেখা দাও নারকেলের চপ অনেকটাই গরম, সবে ভাবছে। সত্যি বলতে অসাধারণ লাগছে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, এই নারকেলের চপটা খেতে সত্যি অসাধারণ লাগছে। এবার আমের চপ খাওয়ার পালা। খেয়ে মনে হলো কাঁচা আমের দিয়েই করা, অনেকটা টক টক ভাবও আছে এই আমের চপের মধ্যে। এটাও সত্যি বলতে অসাধারণ লাগছে খেতে। বিকেল হতে হতেই কিন্তু এখানে ভিড় হতে লাগছে, আর এখানে প্রায় অনেক মানুষ এসে এই দোকানের তেলে ভাজা খেয়ে থাকে। এই জাস্ট আমি বেরোলাম ওই দোকান থেকে, জেঠুর ব্যবহার খুবই ভালো বলতে গেলে, আমাকে ভিডিও করার অনেকটা সহযোগিতাও করেছে, আর অনেক কিছুর সম্বন্ধে তথ্যও দিয়েছে যেটা আমি নিজেও জানতাম না। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।